আমার ডেস্টিনেশন হতেছে গুলশান। এখন আছে পুরান ঢাকায়। প্রথমে তেল নেওয়া হবে, তেল নিয়ে 2টার মধ্যে আমার পৌঁছাতে হবে গুলশানে। আজকে যেহেতু ফ্রাইডে, জুম্মার আগে, তো হোপফুলি 25 মিনিটসের মধ্যে পৌঁছা যাব। অনেক বড় গাঠা, হারানো যাবে না। যা ধুলা, ধুলায় মনে হইতেছে কক্সবাজারে আসছি। বাট এটা আনহেলদি ধুলা। কক্সবাজারের যে ধুলা বা স্যান্ড দেখি ওটা ভালো, এটা নাকে মুখে গেলে আপনার খবর আছে। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এই যে গাঠটা দেখতেছেন, পটহোল যেটাকে বলে ইংলিশে, এই পটহোলটা কেন দেখা যায়? অনেকে মনে করে করাপশনের জন্যে। হ্যাঁ, করাপশন একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় কারণ হতেছে ড্রেনেজ। আমাদের দেশে প্রপার কোনো ড্রেনেজ নাই। সব ড্রেনে দেখবেন আপনারা ব্লকেজ। এ দেখেন ব্লকেজ, ময়লা, ময়লা ময়লা, সব জায়গায় ময়লা দেখেন। আর ভাই, আপনারা যে ওয়াসা, ডেস্কো, সরকারে যে কাজ করেন, এই যে এটা প্রায় 6-7 মাস আগে এখানে ইলেকট্রিক লাইনগুলো উপর থেকে সব নিচে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উপরে অত লাইন নাই, ইলেকট্রিক লাইন, সব ব্রডব্যান্ডের লাইন। তো কাজ করছে সব আন্ডারগ্রাউন্ডে নিয়ে নিচ্ছে, এটা ভালো করছে। কিন্তু নামার পরে আপনারা রাস্তাকে এভাবে কেন রাখছেন? আপনাদের কি মানে, আপনারা তো চলেন রাস্তাতে নাকি? শুধু আমরা তো চলি না, আপনাদের কি কষ্ট হয় না? আমাদের তো কষ্ট হয়, আপনাদের তো কষ্ট হয়। ভাই রে ভাই, যেভাবে রাস্তা পার হয়, বাইক, আমি গাড়ির থেকে বাইক বেশি প্রেফার করতেছি চালাতে। কারণ হচ্ছে আমি, আমার অত প্যারা নাই যে গাড়ি আমি একটা জায়গায় পার্ক করব, ওখানে গাড়ি কি ঠিক আছে নাকি না, এই প্যারাটা আমার নিতে হয় না। তো আমার অভ্যাস নাই বাইকের লেনে থাকার। এখনো গাড়ির লেনের রুলস গুলো ফলো করি। অকটেন নিতে হবে, অকটেন অকটেন অকটেন, এই যে অকটেন। স্টার্টটা বন্ধ করে দেই, পিছনের খুলতে হবে। গ্যাসকেট, না গ্যাসকেট তো খুলে নাই, এখন খুলছে। মানে সিট খুলে দিছি। কি অবস্থা ভাই? অকটেন দেন, ফুল ফুল অকটেন। ভালো আছেন ভাই? মাত্র 2 লিটার দেন, যতটুকু কার্ডে দিব তো সমস্যা নাই। আর দেন না, উতলায় পড়বে। থ্যাংক ইউ ভাই। লাগবে না রিসিট, থ্যাংক ইউ। রিসেট করে দেই। 75 কিলো চালাইছিলাম লাস্ট যখন রিফিল করছি, আবার 0 করলাম, যাতে একটা হিসাব থাকে যে 5 লিটারে কত মাইলেজ আমি পাই। লাগাই দেই। এই অটোগুলো ব্যান করা উচিত মেইন রাস্তা থেকে।
একটা ভাঙ্গা অ্যাভয়েড করছি, আরেকটা ভাঙ্গা ওটাও অ্যাভয়েড করার চেষ্টা করব, হয়ে গেছে। এখানে এই রাস্তায় আমার সবসময় জিগ জ্যাগ করে চলতে হয়, দেখেন জিগ জ্যাগ জিগ জ্যাগ জিগ জ্যাগ। আর ওনাকে ওই ভাইকে ফলো করতে পারি, আরেকটা বাইকার যে আছে সেও তো চিন্তা করতেছে না, খুবই ধীরে সুস্থে ওনার মতন চালাচ্ছেন। আমি তো ধীরে সুস্থে চালাতে চাচ্ছি না, অনেকদিন পরে বাইকে উঠছি, একটু থ্রিল চাচ্ছি। অত থ্রিল না যে আমি অন্যের লাইফকে আমি ডেঞ্জারে ফেলাবো বা আমার লাইফকে ডেঞ্জারে ফেলাবো। ওভারটেকটা করি, সেফ আছে, আমার লেনে ঢুকে যাই। সবসময় মাথায় রাখা উচিত যে যদি লেন চেঞ্জ করবেন বা ডানে বামে যান, সবসময় ওই গাড়ির মতো বা পিছনের গাড়ির মতো ইন্ডিকেটর ব্যবহার করবেন, তাহলে পিছনের গাড়ির জন্য খুবই সহজ হয়। ওই লোকটা কেন ইন্ডিকেটার ইউজ করলো, রাইট ইন্ডিকেটর, আমি বুঝলাম না। নর্মালি যখন স্ট্রেট যায় এই চৌরাস্তায়, তখন ইমার্জেন্সি লাইটটা সবাই ব্যবহার করে থাকে, আমিও ব্যবহার করে থাকি যাতে বুঝতে পারি যে আমি স্ট্রেট যাচ্ছি। এটা কিন্তু আসলে ইমার্জেন্সি লাইট, বাইরের দেশে ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশে চৌরাস্তা বা সোজা বা আমি যে আসতেছি এটা বলার জন্যে ইউজ করা হয়ে থাকে, যেটা আমি সাপোর্ট করি। কারণ বাংলাদেশে ইমার্জেন্সি বলতে কিছু নাই, যে যার মতো ইউজ করে লেনটা। এই রাস্তায় স্পিডে চালাতে ভালোই লাগে, বাতাস আসে দুই পাশ থেকে খোলামেলা। কিন্তু অলওয়েজ মনে রাখবেন যে আপনার কন্ট্রোলে আছে কিনা আপনার বাইক বা আপনার যানবাহনটা। যদি কন্ট্রোলের বাহিরে আপনি স্পিড করেন, তাহলে আপনি নিজেরও প্লাস মানুষের লাইফে আপনি ডেঞ্জার হ্যাম্পার করে কি করতেছে। 80 উঠে গেছে, ওয়াও, আছে। আমার হাইয়েস্ট পিক আপ 82 ছিল 300 ফিট রাস্তায়, কিন্তু এই রাস্তায় 86 87 কখন উঠাইনি, এই ফার্স্ট টাইম উঠলাম 1 মাসের মধ্যে। ভালোই লাগতেছে। স্লো করবো এখন, যেহেতু নিচের দিকে যাচ্ছি, আমার বেশি অ্যাক্সেলারেশন প্রয়োজন নেই বাইক থেকে। আমার গ্র্যাভিটি পুল করবে আর স্পিড স্টেবল রাখবে। ভাই তেজগাঁও যে রাস্তায় ওরকম পথহোল নাই, যেটা পথহোল আমরা মতিঝিল পুরান ঢাকায় দেখলাম, কিন্তু এখানকার রাস্তা একা বেঁকা। সামনে গেলে দেখবেন যে পথহোল নেই কিন্তু একা বেঁকা। তো ওখানে যদি হাই স্পিডে বাইক বা যে কোনো যানবাহনই চলে, তার খুবই গায়ে ফিল হবে, সাসপেনশনে ফিল হবে। দেখি কোথায় আছে, এই যে ফিল করতেছে, আমার দুটা ব্লাইন্ড স্পটের গ্লাস দরকার, ছোট ছোট গ্লাস থাকে না গোল, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, হেল্প করে। এখন আমি হর্ন দিয়েছি যাতে বাস আর গাড়ি দুজনকে বলতে পারি যে তোমাদের মাঝখান থেকে আমি আসতেছি, আমাকে দেখে রাখো, কেয়ারফুল থেকে।